হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। বন্ধুরা, আমি তোমাদের সামনে চলে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথামেটিক্সের কিছু কোশ্চেন নিয়ে। যে পার্টটা আমি আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে মিক্সার অ্যান্ড ইরিগেশনের পার্ট। এখান থেকে সাধারণত বিভিন্ন ব্যাঙ্কিং এক্সামে এবং এসএসসি এক্সামের জন্য, এছাড়া তোমাদের বিভিন্ন ডিফেন্স এক্সামের জন্য এখান থেকে প্রি অ্যান্ড মেন এক্সামে দুটোতেই আসে। তো বন্ধুরা, মিক্সার ইরিগেশনের যে মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত, তার আগে বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয়, তার অ্যান্সার দেবার আমি ট্রাই করব। তো বন্ধুরা, মিক্সার ইরিগেশনে সাধারণত দুটো কোয়ান্টিটি যেটা একসাথে মিক্স করলে যে এভারেজ কোয়ান্টিটি পাওয়া যায় সেটা কী অনুপাতে মেশানো হয় সেটাই সাধারণত এখান থেকে বের করা যায়। সাপোজ একটা কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে, বি কোয়ান্টিটি আছে। এখানে এ কোয়ান্টিটি অ্যান্ড বি কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি হয় যেন, এটা যদি কস্ট প্রাইস হয় এটাও কস্ট প্রাইস হতে হবে, অ্যান্ড এভারেজ মিক্সড করে যে পাওয়া যাচ্ছে সেটা মিক্সড করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এভারেজটা, এটা হচ্ছে মিক্সারটা, সেটাও যেন কস্ট প্রাইস হয়। এটা যদি কস্ট প্রাইস হয় এটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস হবে। এটা যদি সেলিং প্রাইস হয় এটা সেলিং প্রাইস, এটা সেলিং প্রাইস, মানে সেম ইউনিটে হবে এটা। আর যেটা মাইনাস করা হচ্ছে, তারপর যে এটার থেকে এটা মাইনাস করা হয়, এটা থেকে এটা মাইনাস করে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি অনুপাতে মেশানো হচ্ছে। সাধারণত এখান থেকে দেখো, এখানে কি বলেছে, in what ratio should coffee costing rupees 2800 per kg be mixed with coffee costing rupees 71750 per kg so that the cost of the mixture is rupees 2150 per kg। তো প্রথমে কস্ট প্রাইস প্রথম পার্ট এটা ধরলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টে কী বলেছে, কস্ট প্রাইস কত বলা আছে এখানে, প্রথম পার্টে আছে 2800, সেকেন্ড পার্টে কী হচ্ছে 1750, মিক্সড করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2150। এবার এখান থেকে মাইনাস করে দাও, তাহলে 2150 থেকে 1750 মাইনাস করলে কত হয় 0400, আর এখান থেকে মাইনাস করলে কত হয় 2150 050 650, তাহলে 8:13 হচ্ছে আমার অ্যান্সার। কী অনুপাতে মেশালে না 8:13 অনুপাতে মেশালে আমার এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কী বলা আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে ইন হোয়াট রেশিও মিল্ক এ অ্যান্ড বি শুড বি মিক্সড টু গেট 90% মিল্ক। আমার এখানে এভারেজটা দিয়ে দিয়েছে এখানে, ইন মিক্সচার ইফ দেয়ার আর 40% ওয়াটার ইন দ্য মিক্সচার এ অ্যান্ড 95% মিল্ক ইন দ্য মিক্সচার বি। তো এ একটা আছে আর একটা বি একটা আছে। এখানে এ কত বলে আছে, এখানে 95% আছে ওয়াটার, তাহলে এখানে আমার এখানে কত হচ্ছে না, এখানে হচ্ছে আমার এখানে 40% ওয়াটার, এখানে 40% হচ্ছে এখানে ওয়াটার এতে। তাহলে এতে যদি 40% ওয়াটার হলে বাকি 60% হচ্ছে মিল্ক, যেহেতু আমার মিল্ক নিয়ে কাজটা করতে হবে। এখানে 90% বিতে কত আছে 90% মিল্ক, আর এভারেজ কত দেওয়া হচ্ছে 90% মিল্ক, সেম কোয়ান্টিটি নিতে হবে। যদি আমি এখানে যদি যেহেতু এখানে মিল্ক বলে দিয়েছে এভারেজটা, সেই জন্য এটাকে মিল্ক নিতে হবে, এটাকেও মিল্ক নিতে হবে। তো এটা এবারে এখান থেকে মাইনাস করলাম, মাইনাস করলে কী হচ্ছে 95 থেকে 90 মাইনাস করলে কী হচ্ছে, একবার বড় থেকে ছোটো, তাহলে 95 থেকে 90 বিয়োগ করলে মাইনাস করলে কত হয় 5 হয়, আর এখান থেকে 90 থেকে 60 মাইনাস করলে হয় 30, মানে 1:6। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের, নেক্সট কোশ্চেন যেটা আছে, টু ভেসেল এ অ্যান্ড বি সার্টেন মিল্ক অ্যান্ড ওয়াটার মিক্সড ইন দ্য রেশিও 8:5 and 5:2 respectively. The ratio in which these two mixture be mixed to get a new mixture containing 69/3/13 mix percentage milk is. তো আমার এখানে মিল্কের যেটা এভারেজটা সেটা আমার এখানে দিয়ে দেওয়া আছে 69, এটা হচ্ছে এভারেজটা কত দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে আমার এখানে 69.3/13%। এটা আমি ভ্যালু বার করছি, এটা 69 × 13 করলে কত হয় 690 × 3 27 318 দিয়ে 20 897 প্লাস 3 মানে 900/13 × 1/100 9/13। ঠিক আছে, এরপর দেখো একটা আছে এ আর একটা আছে বি। এতে মিল্কের পরিমাণ কত আছে, এতে মিল্ক আর ওয়াটার পরিমাণ দেওয়া আছে 8:5, তাহলে এখানে মিল্ক কত, মিল্ক হচ্ছে এখানে 8/13, আর এখান থেকে বিতে কত দেওয়া আছে 5:2, তাহলে মিল্ক হচ্ছে 5/7, আর এভারেজ আমার কত বার করলাম 9/13। এখানে 9/13 মিনিংস হচ্ছে 9/13 মানে হচ্ছে 13 হচ্ছে টোটাল মিক্সচার, এটা হচ্ছে টোটাল মিক্সচার, আর 9 হচ্ছে এখানে মিল্কের কোয়ান্টিটিটা। ঠিক আছে, এবার এখান থেকে মাইনাস করলাম, এটা মাইনাস করলে কত হয় 1/13, এখান থেকে এটা মাইনাস করলাম, আবার এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 57 - 9/13, মানে হচ্ছে এখানে 5 × 65
65 মাইনাস 7 বাই 7-91 মানে 2/91। তাহলে এটা যদি আমি রেশিও বার করতে যাই 2/91 ইন্টু 13/1 মানে 2:7, এটা হচ্ছে আমার অ্যান্সার 2:7। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্সড টি ইজ 62.5 per kg and 67.3 per kg, so that by selling the mixture at rupees 76.8 per kg he may gain 20%। তো এখানে দেখো এখানে কস্ট প্রাইস দিয়ে দেওয়া আছে এখানে 62.5 আর 67.3 পার কেজি, সো দ্যাট দ্য সেলিং দ্য মিক্সচার অ্যাট 76.8 পার কেজি, এটা সেলিং প্রাইস দিয়ে দিয়েছে আমার এখানে, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা যেখানে গেন হয়েছে 20%, এবারে দেখো এখানে যে 20% গেন, 20% মিনিংস কত, 20% মানে হচ্ছে 20/100 মানে হচ্ছে 1/5, ঠিক আছে, 1/5। এখানে 5 হচ্ছে সিপি, 1 হচ্ছে প্রফিট, তাহলে টোটাল আমার এসপি কত 5 + 1 6 হলো, ঠিক আছে। এবারে এখানে তোমার দেওয়া আছে এখানে এসপির ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, এখানে আমার এখানে এসপির ভ্যালু দিয়ে দিয়েছে কত 76 পয়েন্ট, মানে 6 ইজিক্যাল হচ্ছে 76 পয়েন্ট হচ্ছে এখানে কত 8, তাহলে একের ভ্যালু কত 6 × 6 6 × 2 = 12 6 × 8 = 48 12.8, তাহলে আমার সিপি কত 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে 12.8 মানে 5 × 60 আর এদিকে 4 64, যেহেতু আমার এখানে সিপিটা দেওয়া নেই, এভারেজ সিপিটা দেওয়া নেই, তার জন্য আমাকে এখানে বার করে নিতে হচ্ছে। তাহলে প্রথমে কোয়ান্টিটিতে কত দেওয়া আছে আর সেকেন্ড কোয়ান্টিটি, এটা প্রথম কোয়ান্টিটির কত দেওয়া আছে এখানে 62.5, নেক্সট হচ্ছে 67.3 আর এভারেজ আমার কত এসছে সেটা সিপিটা হচ্ছে 64, এটা মাইনাস করে দিলাম। এটা মাইনাস করলে কী হচ্ছে এখান থেকে 64, এটা যদি মাইনাস করা হয় মানে হচ্ছে 3.3, আর এটা হচ্ছে আমার কত আসছে 64 থেকে 62.5 যদি মাইনাস করা হয় 0.5 1.5, তো এখান থেকে 3 3 5 15 মানে 11:5, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখানে দেখো এখানে দেওয়া আছে যে এখানে ফার্স্ট কোয়ান্টিটি যে কস্ট প্রাইসটা এখানে দেওয়া আছে, সেকেন্ডের কস্ট প্রাইস দিয়ে দেওয়া আছে এখানে, কিন্তু আমার এভারেজ যে কস্ট প্রাইস সেটা তো দেওয়া না, এখানে কী বলেছে সো দ্যাট দ্য বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট রুপিস 76.8, এটা হচ্ছে যে মিক্সারের যে অ্যাভারেজটা সেটা সেলিং প্রাইসটা দিয়েছে, কিন্তু এখান থেকে আমার কস্ট প্রাইস দেওয়া নেই। আর গেইন হয়েছে প্রফিট হয়েছে এটা 20% গেন হয়েছে, এখানে 20% গেন হয়েছে। তো এখান থেকে আমি এই ক্যালকুলেশন থেকে আমি বলতে পারি যে 20% যদি গেন হয় তাহলে আমার এখানে 20% লাভ হয়েছে এখানে, তাহলে এখানে 20% লাভ হলে তাহলে এটা যে রেশিও বার করলে 5টা নিচেরটা হয় সিপি, উপরটা এটা হচ্ছে প্রফিট, আর এসপি হচ্ছে সিপি প্লাস প্রফিট অ্যাড করে দিলাম মানে 6 হলো। এখানে 6-এর ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে, এখানে যেহেতু এসপির ভ্যালু এখানে দিয়ে দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেট করে 1 পার্টের ভ্যালু বার করলাম, 1 পার্টের ভ্যালু যেহেতু 5 পার্ট হচ্ছে সিপি, তাহলে 5 পার্টের সিপির ভ্যালু বার করে দিলাম, এখানে সেটা লিখে দিলাম, এটা হচ্ছে এভারেজটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমি বার করে দিলাম, একবার এখান থেকে এটা মাইনাস করলাম সেটা এই ভ্যালু এলো, আর একবার এখান থেকে এটা মাইনাস করে দিলাম এই ভ্যালু হলো, এটা রেশিও অনুপাত বার করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, এ রাইস উইল producer blends two qualities of rice, one costing 12.5 per kg and another costing 14 per kg. In the ratio 4:5, find the profit percentage if he sells the mixture at rate of rupees 16 per kg। তো এখানে একজন মিল্ক প্রডিউসার কী করছে, দুটো কোয়ালিটির রাইস আছে, একটা হচ্ছে 12.5 per kg আর তার কস্টিং হচ্ছে 14 per kg ইন দ্য রেশিও 4:5। তাহলে এখানে কিন্তু আমার ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ ইফ ই সেলস দ্য মিক্সচার অ্যাট দ্য রেট 16 per kg। তো এখানে দেখো আমার এখানে কিন্তু আমার এভারেজটা আমার এখানে এভারেজের যে কস্টিং প্রাইসটা আমার এখানে দেওয়া নেই, তাহলে ফার্স্ট কোয়ান্টিটি এটা সেকেন্ড কোয়ান্টিটি দিলাম, ঠিক আছে, ফার্স্ট কোয়ান্টিটি আমার এখানে কত দেওয়া আছে 12.5 আর সেকেন্ডে কত আছে 14.5, এভারেজটা আমি এখানে এ ধরে নিলাম, ঠিক আছে। এখান থেকে এটা মাইনাস করলাম, এ থেকে এ মাইনাস 14.5 আর এটা এখান থেকে মাইনাস করে দিলাম 12.5 মাইনাস এ, এটা হলো, ঠিক আছে। এটা কি অনুপাতে না 4:5 অনুপাতে এখানে মিক্সার করা হচ্ছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ বাই এ মাইনাস 14.5
বাই 12.5 মাইনাস এ ইজ ইকাল টু 4/5, ঠিক আছে, 4:5। তো 5-এ 5×4 = 70, 70 5 5 25, 7 2 5 70, 1 72, 72, 4 4 4 20, 0 4 মারছে 50 মাইনাস 4a। তো এখানে কত হচ্ছে 9a ইজ ইকাল টু 50, মানে হচ্ছে এখানে 2 সাথে 1 2.5 হলো, আর এই যে 2 সাথে ইকাল 12, এ ইজ ইকাল কত 122.5/9, এটা হচ্ছে এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে সিপিটা, এখানে সিপি বেরোলো এটা আমার। তাহলে এখান থেকে আমি যদি এখানে হচ্ছে 14, এতে 4 4 48, 9-এ এদিকে কত হচ্ছে 5 মাইনাস 14, 12.5, এখানে হচ্ছে 5, 9-এ এদিকে হচ্ছে 7 5 2 7 12 12, আর এদিকে হচ্ছে 12 112 112, ঠিক আছে। এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে আবার এটা সিপি বেরোলো, ঠিক আছে। এবারে হচ্ছে এখান থেকে যেটা আমার এখানে দেওয়া আছে, এখানে ইফ ই সেলস দ্য মিক্সচার, সেলিং প্রাইস এখানে দেওয়া আছে 16 পার কেজি। এবার এখানে প্রফিট পার্সেন্টেজ আমি কী করে বার করবো? প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে এখানে হচ্ছে এসপি মাইনাস সিপি। তো এটা এসপি মাইনাস সিপি করে যদি করা হয়, এখানে 16 মাইনাস 122.5/9 বাই সিপি, সিপির ভ্যালু কত হচ্ছে 122.5/9, এটা এলো। এবার এখান থেকে তোমরা এই ভ্যালুটা বার করে নিতে পারবে, প্রফিট পার্সেন্টের ভ্যালু ইন্টু 100, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, যে এ সাম অফ ₹10,000 ইজ লেন্ড partly at 8% and remaining at 10% per annum if the yearly interest on the average is 9.2%, the two part are, ঠিক আছে। এবার 10,000 আমার এই পার্টটাকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে 8%, আর একটা হচ্ছে 10%। এবারে আর এভারেজ কত দেওয়া আছে 9.2, ঠিক আছে। এটা আমি মাইনাস করলাম, 10 থেকে এটা মাইনাস করে 0.8 হয়, আর এখান থেকে এটা মাইনাস করলে কত হয় না 2, আর এদিকে হচ্ছে 1.2, মানে 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, ঠিক আছে। এবারে এটা হচ্ছে আমার দুটো পার্টের ভ্যালু আমাকে বার করতে হবে, তার 2 পার্ট, আর মানে এই 2 পার্টের ভ্যালু যেটা রেশিও বার করে আসছে সেটা আমার ভ্যালুটা বার করতে হবে। তাহলে 2:3, মানে টোটাল অ্যাড করলে কত হয় 5, তাহলে 5-এর ভ্যালুই তো আমার হচ্ছে এখানে 10,000, তাহলে একের ভ্যালু কত 2,000। তাহলে এখানে হচ্ছে একটা হচ্ছে 2 ইন্টু 2,000 করলে মাল্টিপ্লাইড করলে কত হয় 4,000, এটা 2 ইন্টু 2,000, আর এটা হচ্ছে 3 ইন্টু 2,000, তাহলে এটা হচ্ছে 4,000, আর একটা হচ্ছে 6,000। তো দুটো পার্টের ভ্যালু আমার বেরিয়ে গেলো 4,000 অ্যান্ড 6,000, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেক্সট কোশ্চেন বলেছে এখানে এ মিক্সচার কন্টেন্স অ্যালকোহল, a mixture contain alcohol and water in the ratio 4:3. If 5 liter of water is added to the mixture, the ratio becomes 4:5. Find the quantity of alcohol in the given mixture. তো এখানে একটা মিক্সচার আছে অ্যালকোহল অ্যান্ড ওয়াটারে। তো অ্যালকোহল আমি লিখলাম এখানে, আর এখানে ওয়াটার লিখলাম। অ্যালকোহল আর ওয়াটার রেশিও কত হচ্ছে 4:3। 5 লিটার অফ ওয়াটার অ্যাড করে যেটা রেশিও আছে সেটা হচ্ছে 4:5, ঠিক আছে। যেহেতু ওয়াটার অ্যাড করা আছে সেহেতু আমাকে অ্যালকোহলটাকে সেম রাখতে হবে, সেম আছে, আর কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে এখানে কত অ্যাড করা হয়েছে +2 অ্যাড করা হয়েছে, তাহলে 2 এর ভ্যালুই হচ্ছে এখানে 5 লিটার, যেহেতু ওয়াটার অ্যাড করেছে 2 = 5 হলে 1 পার্টের ভ্যালু কত হচ্ছে 5/2। তাহলে কী বলেছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ অ্যালকোহল ইন দ্য গিভেন মিক্সার। অ্যালকোহল কত আছে 4 আছে, তাহলে অ্যালকোহল হচ্ছে কত, অ্যালকোহল হচ্ছে 4 পার্টের ভ্যালু কত হবে 4 × 5/2, মানে 5 4 20, মানে 10 লিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে এখানে, in a 40 liter mixture of milk and water in the ratio of milk to water is 7:1. In order to make the ratio of milk to water 3:1, the quantity of water in liters that should be added in the mixture will be, ঠিক আছে। তো একটা 40 লিটারের মিক্সচার আছে আমার এখানে, 40 লিটারের মিক্সচার আছে এখানে। এবারে কি বলছে, এবারে মিল্ক আর ওয়াটারের রেশিও দিয়ে দেওয়া আছে এখানে, মিল্ক আর ওয়াটারের রেশিও দিয়ে দিয়েছে কত আমার এখানে 7:1,
in order to make ratio milk to water 3:1 কী বলছে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাড করা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমার মিল্কটাকে সেম রাখতে হবে, যেহেতু ওয়াটারের চেঞ্জ হচ্ছে আমার এখানে, তাহলে মিল্কটাকে আমার সেম রাখতে হবে, মিল্কটাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে। তো মিল্কটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখতে যাই তাহলে এখানে আমি মাল্টিপ্লাইড করলাম 3 দিয়ে, এটাকে মাল্টিপ্লাইড করলাম আমি 7 দিয়ে। তো আমার ভ্যালু কত আসছে না 40 লিটারের মিক্সচার যদি হয় মিল্ক আর ওয়াটার, এখানে 7 3 21, 3 1 3, 7 3 21, 7 1 7, তাহলে কত 4 লিটার অ্যাড করা হয়েছে। আর আমার মিক্সচারটা কত আছে এখানে, যেহেতু 40 লিটার মিক্সচার, তো ইনিশিয়ালে কত হচ্ছে 21 + 3 কত হয় 24, তাহলে 24-এর ভ্যালু হচ্ছে এখানে 40, তাহলে 1 পার্টের ভ্যালু কত হচ্ছে 40/24, ঠিক আছে। আর অ্যাড করা কত হয়েছে 4 লিটার, তাহলে এখান থেকে আমি 4-এর পার্টের ভ্যালু কত হবে 4 × 40/24, মানে 4 6 24, 2 3 6, 2 × 40, মানে 20/3, মানে হচ্ছে 6.3 6 18, 6.6 ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যেহেতু এখানে দেখো যেহেতু আমার এখানে ওয়াটারটা চেঞ্জ হচ্ছে সেহেতু মিল্কটাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে, তার জন্য আমি মাল্টিপ্লাইড করলাম এটাকে 3 দিয়ে, এটা 7 দিয়ে, যেহেতু এর মিল্কটা কনস্ট্যান্ট। আর এখানে ইনিশিয়াল যে মিক্সচার আছে এটা 21 আর এখানে 3 মানে 24 হলো, 24-এর ভ্যালু এখানে 40, তাহলে 40 এখানে 1 পার্টের ভ্যালু বার করলাম, তাহলে ওয়াটার যেটা অ্যাড করেছে কত এখানে 4, তাহলে 4 পার্টের ভ্যালু এখানে বার করলাম 6.6, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেন। In a solution salt and water there is 12% salt and by weight, when 25 kg of water evaporate the concentration of salt becomes 22%. What is the initial amount of the solution? তো এখানে দেখো এখানে যেটা এখানে একটা পার্টে কী আছে সল্টের অ্যান্ড ওয়াটারে দেওয়ার 12% সল্ট দেওয়া আছে, সল্ট হচ্ছে 12%, তাহলে ওয়াটার কত হবে এখানে ওয়াটার কত হচ্ছে রিমেনিং পার্টটা হচ্ছে ওয়াটার, 100% যদি একটা সলিউশন হয় সেখানে সল্ট দেওয়া আছে এখানে 12%, তাহলে ওয়াটার কত এখানে ওয়াটার হচ্ছে আমার এখানে 82, তাহলে সল্ট ইজ টু ওয়াটার করলে কত হচ্ছে 12:88, আমি 2 6 12, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 4 3:22, ঠিক আছে। নেক্সট আছে, নেক্সট কী বলেছে এখানে when 25 kg অফ ওয়াটার এভাপোরেট হচ্ছে দ্য কনসেন্ট্রেশন সল্ট বিকামস 20%, নেক্সটে কী আছে সল্ট হচ্ছে 22%, তাহলে ওয়াটার কত হচ্ছে এখানে 78, তো এখানে সল্ট ইজ টু ওয়াটার কত হচ্ছে 22:78, মানে 2 × 22, 2 3 6, 2 4 2 3 6, 2 9 18, মানে 11:39, তাহলে এখানে আমি লিখলাম সল্ট ইজ টু ওয়াটার, ঠিক আছে 3:22, 3:22। নেক্সট হচ্ছে 11:39, যেহেতু ওয়াটার এভাপোরেট হচ্ছে তার জন্য আমাকে সল্টটাকে সেম রাখতে হবে, এখানে সেম রাখতে গেলে এখানে 3 দিয়ে 11 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, এটা 3 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, কত আসছে সল্ট ইজ টু ওয়াটার 11 দিয়ে মাল্টি 33, 11কে 22 দিয়ে মাল্টিপ্লাই 2 2 2 4, এটা এলো 3কে 3 দিয়ে এটা 33, এটা কত আসছে 3 9 27, 3 3 3 9 9 10 11, 117, তাহলে এখানে কত এভাপোরেট হচ্ছে এখানে এটা মাইনাস করলে 7 আছে 11 12, 2 2 3 4, 125। এবারে যেহেতু এখানে 25 কেজি অফ ওয়াটার এভাপোরেট হচ্ছে তাহলে 125-এর ভ্যালু হচ্ছে এখানে 25, তাহলে 1 পার্টের ভ্যালু কত 25/125, মানে 1/5। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দ্য সলিউশন, তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট অফ দ্য সলিউশন কত, তাহলে 33 আর 242 অ্যাড করলে কত হয় 3 2 5, 3 2 5, 4 আর 3 7, 275, তাহলে 275 ইন্টু 1 পার্টের ভ্যালু 1/5 হলে তাহলে এই পার্টের ভ্যালু কত হবে ইন্টু মাল্টিপ্লাই 1/5, মানে 5 5 25 আর 2 5 5 25, মানে 55 অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a jar contain a mixture for 2 liquids A and B in the mixture 4:1. When 10 liter of the mixture was taken out and 10 liter of mixture B was poured into the jar, this ratio becomes 2:3. The quantities of liquid A contained in the gas initially was. তো এখানে যেহেতু রিপ্লেসমেন্টের এই অঙ্কগুলোতে রেশিও একই থাকে, ঠিক আছে। রিপ্লেসমেন্টের অঙ্ক ক্ষেত্রে কী দেওয়া আছে, একটা আছে এ আর একটা বি দেওয়া আছে, দুটো জার দেওয়া আছে, যেহেতু বিটায় আমার এখানে কী বলেছে বি ওয়াজ পোর্ড, মানে বিটাকে আমার ঢালা হচ্ছে এখানে 10 লিটার,
তার জন্য এটাকে আমার সেম রাখতে হবে এখানে, ঠিক আছে। তাহলে প্রথম ইনিশিয়ালি কত ছিল আমার এখানে, কত হচ্ছে 4:1, 4:1, ঠিক আছে, 4:1। নেক্সট কী হয়েছে আমার এখানে 10 লিটার আমার এখানে মিক্সচার তুলে নেওয়া হয়েছে, আবার ঢালা হয়েছে বিতে, সেটা আমার কত হয়েছে এখানে ভ্যালু ছিল 2:3। তাহলে আমার যেহেতু বিটা চেঞ্জ হচ্ছে সেহেতু আমার এটাকে সেম রাখতে হবে, তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাইড করলাম, ঠিক আছে। তাহলে আমার ভ্যালু কত আসছে A:B 4:1, 2 × 4, 2 × 6, ঠিক আছে। তাহলে আমার এখানে 5 লিটার এখানে অ্যাড করা হচ্ছে, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে এখানে 10 লিটার, 5-এর ভ্যালু হচ্ছে আমার এখানে 10 লিটার, 5 লিটারের ভ্যালু হচ্ছে 10 লিটার, মানে 1 পার্টের ভ্যালু কত হচ্ছে 10/5 মানে 2। তাহলে ইনিশিয়াল কী বলছে না, দ্য কোয়ান্টিটি অফ লিকুইড এ কন্টেন্ট ইন দ্য গ্যাস ইনিশিয়ালি ওয়াজ, ইনিশিয়ালি কত ছিল এতে, তাহলে ইনিশিয়ালি আমার বার করতে গেলে একটা জিনিস মনে রাখবে, এটা কি হয় না 4 আর 6 অ্যাড করে দেবে ইনিশিয়াল যদি বার করতে বলে, যেহেতু রিপ্লেসমেন্টটা যদি সেম কোয়ান্টিটি থাকে তখন ইনিশিয়াল যদি বার করতে বলে তখন যেটা ফাইনাল যেটা বেরিয়েছে আমার এখানে অ্যাড করার পর সেটা হচ্ছে 4:6, তাহলে 4:6 অ্যাড করলে কত হয়, 4 + 6 অ্যাড করলে হয় এখানে 10 হয়, 10। তাহলে 1 পার্টের ভ্যালু 2 হলে তাহলে 10 পার্টের ভ্যালু কত, 10 পার্টের ভ্যালু হচ্ছে এখানে 10 × 2 মানে 20। তাহলে ইনিশিয়ালি এ ওয়াজ, ইনিশিয়ালি কত করেছে এতে কত ছিল আমার, তাহলে ইনিশিয়ালি কত ছিল 4:1, মানে 4 + 1 অ্যাড করলে কত হয় 4 + 1 অ্যাড করলে 5, ঠিক আছে। 5-এর ভ্যালু হচ্ছে এখানে 20, তাহলে 1 পার্টের ভ্যালু কত 20/5 মানে 4। তাহলে এতে কত ছিল এতে ছিল 4, 4 × 4 মানে 16 লিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো তোমাদের এখানে কী বলেছে, এ ক্যান কন্টেন্টস 15 লিটার অফ মিল্ক, 10 লিটার অফ দিস মিল্ক ইজ টেকেন আউট। 10 লিটার আমার তুলে নেওয়া আছে 15 লিটার থেকে, তাহলে 15 থেকে 10 যদি তুলে নেওয়া হয় তাহলে আমার কী হারে রেটটা হচ্ছে এখান থেকে 50/10, মানে 10/50, এটা 10 তুলে নেওয়া হচ্ছে 50 থেকে, তাহলে কত হচ্ছে রেটটা আমার 1/5 মানে এই রেটটা আমার কমছে। রিপ্লেস উইথ দ্য ওয়াটার, দিস প্রসেস ইজ রিপিটেড টুয়াইস, মানে প্রথমে একবার করা হয়েছে তারপর আরও দুবার, মানে 3বার টোটাল করা হয়েছে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ রিমেনিং মিল্ক ইন দ্য মিক্সচার, তাহলে সাকসেসিভ চেঞ্জ হচ্ছে 3বার, তাহলে সাকসেসিভ চেঞ্জ হলে আমার কী হয়, এটা যদি ইনিশিয়াল হয় এটা যদি ফাইনাল হয় তাহলে কী হচ্ছে 5 ছিল তারপরে 4 হয়েছে, 3বার 1 রেটটা আমার বার করতে হলো, 1/5 রেটটা আমার কমছে, তারপর আবার 5 4 যেহেতু 3বার হয়েছে আমার এখানে সাকসেসিভ চেঞ্জ 3বার, এটা মাল্টিপ্লাই করলে 5 5 25 125 হলো, 4 4 16 64 হলো। এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আমার কত না ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল মিক্সচার, এটা হচ্ছে ফাইনাল মিল্ক, ঠিক আছে। এবারে এখানে কি বলেছে, যেহেতু আমার এখানে দেওয়া আছে এখানে এ ক্যান কন্টেন্ট 50 লিটার ও মিল্ক, তাহলে এখানে 125-এর ভ্যালু এখানে 125-এর ভ্যালু এখানে দেওয়া আছে আমার এখানে কত না 50, তাহলে 1 পার্টের ভ্যালু কত 50/125, ঠিক আছে, মানে 5 × 10 = 50, 5 × 5 = 25, 5 × 10 5 × 5 = 25, মানে 2/5। তাহলে আমার এখানে রিমেনিং মিল্কের পরিমাণ কত, মিল্কের পরিমাণ হচ্ছে কত দেওয়া আছে না ফাইনাল যে পিওর মিল্ক হচ্ছে সেটা হচ্ছে 64, 64-এর ভ্যালু কত না 64 ইন্টু কত হচ্ছে না 64 ইন্টু 2/5 মানে 128/5, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। 64 ইন্টু 2/5, যেহেতু একের পার্টের ভ্যালু হচ্ছে 2/5, ঠিক আছে। বাই বন্ধুরা, আমি এখন রাখছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে, তার আমি আনসার দেওয়ার ট্রাই করবো। তো বন্ধুরা এখন বাই।